experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সেটা তো আপনিও খারাপ। যাকে হেট করেন তাকে নিয়ে অন্ধকার বারান্দায় বসে কি এমন জপটপ করতেছিলেন বলুন তো? আসুন নিচে আসুন, আমি নতুন করে কফি করে দিচ্ছি ভাই। তামিম উঠে দাঁড়ালো। মীরা আবার শার্ট খামচে ধরলো তামিমের। তামিম বিরক্ত চোখে তাকালো। এত টেনো না নীরা, ইন খুলে যাবে, কষলে যাচ্ছে তো, জাস্ট ভাঁজ খোলা শার্ট। মীরা আরো টেনে টাইটাই খুলে দিল, শার্টটা মুঠো করে খানিকটা কচলে দিল। এটা কি হলো নীরা? ছাড়ো ওনাকে ভাই, আসুন তো। আমি বলছি তো ভাবি, উনি যাবেন না এখন। যাবেন না মানে? এক্ষুনি যাবেন। উনি যেতে চাইছেন, তুমি আটকাবার কে? মীরাই বা তামিমের হাত টেনে ধরল। আমি আটকাবো, 100 বার আটকাবো। উনি যাবেন না, যাবেন না, যাবেন না, ব্যাস। মীরা আর একটু আঁকড়ে ধরল তামিমকে। ছাড়ো তো নীরা, কি পাগলামো। উনি কি ভাবছেন বলুন তো? ছাড়বো না, আমি একদম ছাড়বো না। কথা আছে আমার ওনার সাথে, কাজ আছে। লাবণী মীরার হাতটা ছাড়ানোর জন্য টানলো। ইস, কেমন জড়িয়ে ধরে আছো। এভাবে কেউ কাউকে ধরে বুঝি? মীরার চোখ বন্ধ তখন। তামিমকে শক্ত করে জড়িয়ে নিয়ে সে কাঁপছে। আমার স্বামী, আমি 100 বার তাকে ধরবো, যেভাবে খুশি ধরবো, ধরে আটকাবো। আমার ইচ্ছে, ওনাকে আমার কথা শুনতেই হবে। লাবণী হেসে ফেলল। তামিম কিছুটা বিব্রত আর লাজুকভাবে তাকিয়ে আছে। ভাই, বউ কেমন পাগল আপনার। ছি, একটু দরজা টরজা বন্ধ করুন। হিরোইন মানুষ, নিউজ লিক ফিক হলে তো ঘেটে যাবে। এইটুকু তো চাইছিলেন, টেনে যাতে আটকায়। নিন, জীবন ধন্য করুন এবার। লাবণী বেরিয়ে গেল। লাবণী চলে যেতেই তামিম দুহাতে ঠেললো নীরাকে। ওনার সামনে এমন করতেই হতো বুঝি? কি ভাবলো বলো তো? আপনি আমার কথা শুনছিলেন না একদম। নীরা সরে দাঁড়ালো। হুট করে করা পাগলামোতেই ঘাবড়ে গেল সে। তামিম মুখটা তুলে ধরলো তার। তোমায় কেন পছন্দ তা আমি জানি না, জানলে ভালো হতো। সেই কারণ তোমার থেকে কেটে নিয়ে নিতাম। এই যে এখন চোখ বন্ধ করা তুমি, ঘেমে একাকার হওয়া তুমি, একে দেখে মনে হচ্ছে তোমাকেই কোনো এক বর্ষার রাতে আমি খুঁজেছিলাম। রিক্সার হুট ফেলে তুমি হয়তো পাশ কাটিয়ে চলে গিয়েছিলে, আর আমি তখন থেকে অপেক্ষা করছি। নীরা বিড়বিড় করে বলল, আমায় একটু খুলে করে বিছানায় নিয়ে যান তো। পা ঝিনঝিন করছে আমার, হাঁটতে পারছি না। কোলে মানে? আমি নিতে পারবো না। কত কেজি তুমি? 50-এর কম তো হবে না, কোমর ভেঙে যাবে। মাই গড। নীরা কিছু না বলে তামিমের গলা ধরে ঝুলে পড়ল প্রায়। নীরা, কি হলো তোমার? বেহুশ হয়ে যাওনি তো? কি হলো তোমার নীরা? নীরা সত্যি সত্যি গা ছেড়ে দিয়েছে একেবারে। তামিম পাজা কোলা করে তুলে নিল নীরাকে, ফিসফিস করে বলল, আমাকে এত কষ্ট দেওয়া, এত অপেক্ষা করানো, এখন আবার বেহুশ হয়ে ফাঁকি দেওয়া হচ্ছে। দাঁড়াও। নীরাকে বিছানায় এনে শুয়ে দিয়ে তামিম আবার ডাকলো, নীরা, নীরা। মাই গড, সত্যি সত্যি। তামিম পানি ছিটা দিল। নীরা তাও সাড়া দিচ্ছে না। তামিম বন্দুক বের করে নীরার নাক বরাবর ধরে বলল, গেট আপ নীরা, আদারওয়াইজ আই উইল শুট। আই সে গেট আপ। নীরা বন্দুকের নলটা তার বুকের কাছে নিয়ে বলল, প্লিজ শুট মি, প্লিজ। পায়ে ধরি আপনার, দেখি পাটা দিন তো। দুনিবার ঘড়ি দেখলো 12:30। এত রাতে আবার কে? এই মাত্র সে শুটিং থেকে ফিরেছে, শাওয়ার নেওয়া হয়নি এখনো। দুনিবার বিরক্ত গলায় জিজ্ঞেস করলো, তুমি দেখো নি কি গাড়ি দেখে আলো করে ফেলে কেটে? না স্যার, দেখার উপায় নেই। গাড়ির কাজটা তোলা, শুধু আপনার সাইন করা এই কার্ডটা বাড়িয়ে দিল। দুনিবার কার্ডটা হাত বাড়িয়ে নিল এবং দেখে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল। ঋতু? এত রাতে ঋতু? ও মাই গড। কামাল, বাইরের সব আলো নিভিয়ে দাও, আমি নিচে যাচ্ছি। ওকে আনতে কতক্ষণ হলো এসছে? বেশিক্ষণ নয় স্যার। আপনি এভাবে গেস্ট রিসিভ করতে যাবেন শর্ট পরে খালি পা? দুনিবার দ্রুত ছুটল। এত রাতে ঋতু কেন এসছে? ফোন করলেই তো পারতো। আশ্চর্য ব্যাপার তো, বিকেলেও তো কথা হলো, আসবে বলেনি তো। কোনো সমস্যা নয় তো? দুনিবার হাঁপাতে হাঁপাতে এসে গাড়ির ডোরটা খুলল। তুমি ড্রাইভ করতে জানো? বাহ, আ বিউটিফুল লেডি উইথ স্টিয়ারিং হুইল। আমি আরো অনেক কিছুই জানি যেটা আপনি জানেন না। এত রাতে এখানে ফোন করলেন না যে?
ফোন করলে আসতে দিতেন না, জরুরি দরকার ছিল তাই ডিরেক্ট চলে এলাম। এরকম জ্যাকেট টুপি মুড়িয়ে তোমাকে তো চেনে যাচ্ছে না। বরফের দেশের মানুষ লাগছে, হাত মোজা পর্যন্ত পরে এসেছ। আসলে কেউ যাতে চিনতে না পারে তাই। আমি বাড়িতে বলে আসিনি। দনিবার এটা শুনে যেন একটুও বিস্মিত হলো না। ড্রয়িং রুমে এসে ঋতু খুবই নার্ভাস ভঙ্গিতে বলল, এখানে বসবো না। দনিবার কি বলবে ভেবে পাচ্ছিল না। বাড়ি ভর্তি কাজের লোক, তার উপর কামাল আশেপাশে ঘুরঘুর করছে। দরকারটা তো আগে বলবে। বললাম তো এখানে বসবো না, এখানে কথা নেই। তাহলে বারান্দায় বসে চলো। তুমি কফি খাবে? এরই তো কামরাঙ্গার জুসের একটা দারুণ প্রিপারেশন আছে, টেস্ট করবে তো? ঋতু কাট হওয়া গলায় বলল, আমি আপনার ঘরে যাব, বেডরুমে, যে ঘরের বিছানায় আপনি শুয়ে ঘুমান সে ঘরে। দনিবার কিছু বলবার আগেই ঋতু সিঁড়ির গোড়ায় এসে বলল, উপরের ডান পাশের দিকে না? দনিবার হ্যাসূচক মাথা নাড়ল। দনিবারের ঘরে এসে দরজাটা বন্ধ করে দিতেই ঋতু মাথার টুপিটা খুলে ফেলল। সমস্ত চুল ভেজা তার, টুপ টুপ পানি পড়ছে। মাত্রই সাবান নিয়ে এসছে বোধহয়। গোসল করে এলে বুঝে? হুম। আপনার শোবার ঘর এত বড়, দুটো বেড, আপনি কোনটায় ঘুমান বলুন তো? উইন্ডো সাইডে নাকি এটায়? শুধু চাঁদ উঠলে জানালার ধারে। দনিবার হাসল। তার ভেতরে উথাল পাথাল চলছে। কানের ভেতরে শো শো আওয়াজ হচ্ছে কেন? হৃৎপিণ্ডটা কি বেরিয়ে যাবে? ও নো। বিয়ের পর কিন্তু আমি সবসময় জানালার পাশে ঘুমাবো, বুঝলেন নিরো? বিয়ের পর দিয়ে এখানে থাকাই হবে না, আমাদের নতুন বাড়িতে থাকবো ঋতু। এই আপনার কয়টা বাড়ি বলুন তো? এত টাকা কেন আপনার? আই হেট মানি। এই বাড়িটা ভালো লেগেছিল আমার। ঋতু এবার গায়ের জ্যাকেটটাও খুলে রাখলো। অফ শোল্ডার থিন রিবনের একটা পার্পল রঙের নি লেংথ নাইটি পরে আছে সে, তাও টপে দুটো হুকি খুলে আছে। দনিবার নিজেকে স্বাভাবিক রাখতে ঋতুর দিকে পেছন ফিরে এক গ্লাস পানি নিল। ঋতু বিছানায় বসে পায়ের গেটসটা খুলে নিল। তারপর উঠে এসে দু হাতে পেছন থেকে আচমকা দনিবারকে জড়িয়ে ধরল। পড়তে বসে হঠাৎ ভালো লাগছিল না আমার, মাথা খারাপ হয়ে গেল আপনার জন্য। এই যে এরকম। ঋতু ডান হাতটা দনিবারের টি শার্টের ভেতরে ঢুকিয়ে নিল। লম্বা করে শ্বাস নিয়ে বলল, আমার ভালো লাগছিল না, একদম কিচ্ছু ভালো লাগছিল না। এরকম সব চিন্তা আসছিল, আমি থাকতে পারছিলাম না। দনিবার রোবট হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি পাগলামি ঋতুর? সে ঋতুর সাথে জীবনের প্রতিটা মুহূর্ত থাকতে চায়, একদম শেষ পর্যন্ত। তবে ঋতু কি চায়? এটা কি অল্প বয়সী আবেগ নয় তো, যার জন্য একসময় সে ব্যাকুল হয়ে কাঁদবে বা ব্যথায় অসহায় হয়ে কুকড়ে কুকড়ে জীবনে অনুশোচনা করবে? কি হলো আপনার? এত কেন স্টাক হয়ে আছেন? ঋতু পেছন থেকে এবার সামনে এলো। আমরা তো বিয়ে করবই, তাহলে আমার এই করে চাই। আপনি কি ভাবেন আমি ছোট, জানে না কিছু? আমি সব জানি। ইস, আপনার গায়ে কি মিষ্টি গন্ধ। কোন ব্র্যান্ড বলুন তো? নাইস ফ্রেগ্রেন্স। ঋতু এবার দুটো হাতই দনিবারের টি শার্টের ভেতর ঢুকিয়ে দিল। দনিবারের কানের ভেতরের আওয়াজটা এবার মাথার ভেতরেও হচ্ছে। প্রথমে শো শো ছিল, এখন সেটা গো গো করছে। দনিবার কপাল মুছে ঘাম ফেলল। হাঁটু কি কাঁপছে? তোমার বয়স কত ঋতু? 16 না 17? কেন? সেদিন আপনিই তো বললেন আপনি কিছু পারবেন না, সব আমি করব। কথা হয়ে গিয়েছিল তো আমাদের। বলেছি, কিন্তু সেটা এখনই নয়। তুমি বাচ্চা একটা মেয়ে, এভাবে হয় না। কয়েক বছর পর তোমার হয়তো এটাকে ভুল মনে হবে, তখন যদি আমাকে ক্ষমা করতে না পারো। স্ট্রেঞ্জ ব্যাপার তো, এখানে ক্ষমা করার কথা আসছে কেন? আমি আপনাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। ঋতু বিছানায় বসে এক টানে গায়ে নাইটিটা খুলে নিল। দনিবারের চোখ ঝাঝা করছে। ভালোবাসা অত হিসেব করলে হয় না নাকি? হিরো সাহেব ভয় পাচ্ছেন? ভালোবাসি বললাম তো, হয়নি আপনার? দনিবার কাছে এসে বসলো ঋতুর। ভালোবাসো তো, ইউ হ্যাভ টু প্রুভ ইট ফার্স্ট। তোমার যখন 20 বছর হবে, মেডিকেলে যখন ছুটিয়ে পড়াশোনা করবে, তখন এসে যদি এরকম বলতে পারো, আমি সত্যিই বুঝবো ভালোবাসো। না, আমি অতদিন ওয়েট করতে পারবো না, মরে যাব। ভালোবাসে মরে যাবো বলে কথা নেই। ভালোবাসাটাই জীবনের প্রধান নয়। ভালোবাসাটা ঠিকঠাক হলে জীবন আনন্দের হয়। এর মাঝে একটু ভুলটুল হলে কিন্তু পুরো জীবনটাই বিগড়ে যায়। তোমার অ্যাডোলেসেন্সের ইমোশন একসময় মনে হবে পাপ। তুমি কি তা চাও? তোমার যখন নিজের দায়িত্ব নেবার মতো মানসিক শক্তি তৈরি হয়ে যাবে,
সে সময় তুমি আমাকে যদি না চাও? দনিবার বেডের পাতলা ব্ল্যাঙ্কেটটা ঋতুর গায়ে মুড়িয়ে নিল। ঋতু ধোয়া হয়ে তাকিয়ে আছে। তার মানে এখন কি মিথ্যে বলছি আমি? আমার এত রাতে আসাটা মিথ্যে? তা নয়, আমি ভয় পাচ্ছি ঋতু। আমি ভীতু প্রকৃতির। তোমাকে এখন আমাদের ভালোবাসাটাকে সামলাতে হবে। ঋতু এবার কেঁদে ফেলল। দনিবার ঋতু চশমাটা খুলে নিয়ে চোখ মুছিয়ে দিল। ভালো না বাসলে ভালো হতো ঋতু। এখন হয়তো তোমার কথা রাখতে পারতাম। অনেক বছর পর জাতি রাতের কথা ভেবে তুমি আমার উপর রাগ না করো, সেজন্য কষ্ট পাচ্ছে। ঋতু গলা জড়িয়ে ধরল দনিবারের। দনিবার এর থেকে অনেক কঠিন সিচুয়েশনেও নিজেকে সামলেছে, কিন্তু আজ এই মেয়েটার জন্য তার ভেতর কেমন ভেঙে গড়িয়ে যাচ্ছে। এত অস্তিত্ব শূন্য কেন লাগছে নিজেকে? আপনার শারীরিক সমস্যা আছে, বাইরে থেকে হিরো দেখতে, অথচ কোনো অনুভূতি নেই। ডক্টর দেখানো দরকার, কোনো একটা হরমোন ল্যাক করে গেছে মেবি। সেই পরীক্ষা তো আমি এখন কিছুতেই তোমাকে দেব না। তুমি যখন বড় হয়ে আসবে তখন দেব। তখন যদি তোমার মনে হয় হরমোন ল্যাক করে গেছে, ডাক্তার দেখাবো। দরকার হলে 4-5টা অপারেশন করিয়ে নেব। ঋতু আরো শক্ত করে গলা জড়িয়ে ধরল। আমি তো তাকাইনি। সত্যি? সত্যি। কসম? কসম বলা যাবে না, একটু তাকিয়েছে। উহুম, আপনার তাকানো ঠিক হয়নি। দুটো বেজে যাচ্ছে, বাসায় দিয়ে আসে। না, আপনি তাকিয়েছেন তখন, সরি বলুন। এবার দনিবার চেপে ধরল ঋতুকে। কম্বলটা তাহলে পুরো সরাও, ভালো করে তাকিয়ে সরি বলি। ঋতু নিজেকে ছাড়িয়ে নিল। ইস, কি সাহস! এখন থেকে আপনারও পরীক্ষা। আর যদি আমার কখনো বলতে ইচ্ছে না করে তখন বুঝবেন। অপেক্ষা তো। ততদিন আমি থরথরে বুড়ো হয়ে যাব। ঋতু উঠে কাপড় পরে নিয়েছে ততক্ষণে। কেটসের ফিতেটা বাঁধতে বাঁধতে বলল, হিরোরা বুড়ো হয় না, আমি জানি। আমার তো মনে হয় আমি এখনই বুড়ো। একটু আগে কেমন বকলে তুমি। তারপর দনিবার নিজে ড্রাইভ করে বাড়ি পৌঁছে দিল ঋতুকে। বাড়ির দরজায় নামার সময় ঋতু গম্ভীর মুখ করে বলল, শুধু যে গার্লসদের ফার্স্ট টাইম বোঝা যায় তা কিন্তু নয়, ছেলেদেরও বোঝা যায়। আমি সব ট্রিক্স জানি। যদি ততদিনে আপনি চুরি করেন আমি ঠিক ধরে ফেলবো। আর যদি আগে চুরি করে থাকি সেটার কি হবে? সেটা করেননি আপনি। ভালো অভিনেতারা আগে ভালো মানুষ হয়। অক্ষয় কুমারের ইন্টারভিউতে দেখেছি আমি। আর তুমি বিশ্বাস করে ফেললে? মিথ্যেও তো হতে পারে। ঋতু ফিরে এসে দনিবারের হাতে চুমু খেলো একটা। আপনি একটা গাধা, ধরে ফেললাম তো। তারপর গটগট করে ভেতরে চলে গেল। দনিবার পিছু ডাকলো। ঋতু। ঋতু থামলো, তবে পেছন ফিরে তাকালো না। এই যে আজ এত রাতে একা একা ড্রাইভ করে চলে এলে, অনেক বছর পর তোমার এই সাহস থাকবে তো এমনি করে আমার কাছে চলে আসবার? তার উত্তর তো আমি এখন দেব না, অনেক বছর পরই সেটা জানা যাবে। তবে আমার ধারণা ভালোবাসায় সাহস কমে না কখনো। দনিবার বিস্মিত আর মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এরকম সুখের মুহূর্ত আসবে বলেই কি সে এতটা দিন একা ছিল? সে ফিসফিস গলায় বলল, আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করে থাকবো। শুধু একটা জীবন নয়, আরও যদি 1000 জীবন আমার হয় তাও আমি শুধু তোমার জন্য অপেক্ষা করে থাকবো। তোমার জীবনে যা তোমার পছন্দের তাই যেন তোমার হয়। সকাল সকাল হারুন এক গাদা ফুল আর নাস্তা নিয়ে হাজির হলো। তার প্রমোশন হয়েছে। যতই হোক, সে তো আর স্যারের ওপর রাগ করে থাকতে পারে না। নাস্তা অবশ্য সে কিনে আনেনি, নিরামা তৈরি করে দিয়েছেন। নাস্তা টেবিলে গম্ভীর মুখে তামিম খবরের কাগজে মুখ ডুবিয়ে আছে। সেলিনা চেঁচামেচি শুরু করলেন, তোর ব্যাপারটা কি বলতো তামিম? বেচারা এতগুলো নাস্তা নিয়ে এসেছে, প্রমোশন বলে কথা, তুই পেপারে কি এমন পড়ছিস বলতো? দুর্নিবারের খবর বেরিয়েছে, সেটাই দেখছি। দেখো, হেই মিস্টার হারুন, কংগ্রাচুলেশনস। আপনার মায়ের কি করা যায় বলুন তো? এভাবে কতদিন? নামে হিরোইনের ছেলে হয়ে পরে যদি ভুলে যান। কি যে বলেন না স্যার, এই তো স্যার আর কটা দিন। নিরাময়ের মুভি রিলিজ করে গেলেই গ্র্যান্ড করে একটা রিসেপশনে যাবে, আর তখন সব ঠিকঠাক হবে। আর তার আগে স্যার আমার বিয়েতে। হারুন কথা শেষ করতে পারল না। সেলিনা চিৎকার করে উঠলেন, এই যে তোর বোন এত দুর্নিবার করে মরে যাচ্ছে, এখন পেলো তো, হলো তো, থলের বিড়াল বেরিয়ে এলো তো,
রাত 1টার সময় নায়ক দূরবীনের বাড়ির ভিতর রহস্যময় গাড়ি। ওই দেখ, গেটের ভিতরে গাড়ির ছবিও এরা ছেপে দিয়েছে। ধারণা করা যাচ্ছে এটা কোনো নায়িকার গাড়ি, যার সাথে দুর্নিবারের ইটিস পিটিস চলছে নাকি। গোপন সূত্রে আরও বলেছে এই ব্যাপারে ঋতুও আয় দেখে যা, তোর প্রাণের মানুষের চরিত্র বেরিয়ে এলো তো ঋতু। তামিম বিরক্ত কণ্ঠে বলল, প্লিজ মা, আস্তে, চেঁচাবে না। ভালো করে দেখো, এটা তোমার গাড়ি মা। পেছনে দেখো, লাল স্টিকারে এস ক্লিয়ার দেখা যাচ্ছে। ভাগ্যিস রাতের ছবি, ঠিকঠাক জুম হলে তোমার সাইন করা সেলিনা নামটাও জ্বলজ্বল করতো। সেলিনা হতভম্ব মুখ করে খবরের কাগজটা আবার দেখলেন। ও আল্লাহ, এটা কি হলো? সেলিনার মুখটা বিশাল হা হয়ে গেল। হারুন সান্ত্বনার গলায় বলল, দেখলেন তো স্যার, আপনি আমার নীরামাকে নিয়ে সন্দেহ করেছিলেন, আর শেষে কিনা আপনার মায়ের গাড়ি পাওয়া গেল। একেই বলে বিধির নির্মম পরিহাস। সেলিনা অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন হারুনের দিকে। তার দৃষ্টি বলছে, তোকে এক্ষুনি পিষে মারবো আমি। ঋতু ঘুম ঘুম চোখে উঠে এসে দাঁড়িয়েছে। উফ মা, সকাল সকালে এত রাখছো কেন? তামিম বিরস মুখে বলল, তোর হিরোকে বল গাড়ি কিনে পাঠাতে তোকে। মাঝরাতে মায়ের গাড়ি নিয়ে এদিক ওদিক চলে যাচ্ছিস, এতে মায়ের রেপুটেশন খারাপ হচ্ছে। হারুনের মাথায় হাত পড়ল। স্যার, তার মানে ঋতু ম্যাডাম? ও মাই গড, ও মাই গড! পানি খান হারুন সাহেব, গলায় আটকে যাবে তো। তামিম হাসছে, তার ঠোঁটে রহস্যময় মিষ্টি হাসি। তামিমের আজকের দিন শুরু হলো চমৎকার ভাবে। লাবণী চূড়ান্ত মেজাজ চটে আছে। ইতুর অ্যারেঞ্জ করা এই বিশেষ হলিডে ট্রিপটাতে আসা একদম ভুল হয়েছে। এটা তার 7 মাসের শেষ সপ্তাহ। এখন সে কোনো নয়েজেই শুনতে পারে না, অথচ এটা ডিসেম্বরের 30। তার মানে কক্সবাজারে কনসার্টময়। রনি অবশ্য বলেছিল আমরা না যাই। লাবণী জেদ করে বসলো। বা পায়ের ব্যথাটা এখন ডান পায়েও শুরু হয়েছে। এখন বুঝো মজা। রনি ওয়াটার ব্যাগে করে গরম পানি নিয়ে এসছে। তুমি এক কাজ করো লাবণী, বিছানায় শুয়ে স্যাকটা নাও, আসো। লাবণী মুখ শুকিয়ে বলল, আরেকটা ওয়াটার ব্যাগ লাগবে রনি, 2 পায়েই ব্যথা করছে। তোমাকে বলেছিলাম হেঁটো না বিচে, এত ছুটোছুটি করলে। তুমি তো আর ওদের মতো নও। এই স্টেজে কত কেয়ারফুল থাকতে হয়। তাছাড়া গতকাল থেকে তোমার একদম পানি খাওয়া হয়নি। খবরদার, ডাক্তারি বন্ধ, ডাক্তারি ফলাবে না। বিয়ের এত বছর পর বেড়াতে এসেছি, তাও আমি বিচে হাঁটবো না? দরকার হলে আমায় কোলে করে তুমি হাঁটবে, তাও বেড়াবো আমি। বাবু হবার সময় যদি মরে টরে যাই, এমনিতেই অনেক দুঃস্বপ্ন দেখি। রনির মন গলে গেল। সত্যি তো, মানুষটাকে নিয়ে সেই প্রথম বেড়াতে এলো, তাও ইতু সবাইকে একসাথে করে নিয়ে ব্যবস্থা করলো বলে। একটা হুইল চেয়ার ম্যানেজ করা দরকার। লাবণীকে অন্তত তাতে বসিয়ে বিচে ঘোরানো যাবে। রনি হোটেল থেকে নিচে নামতেই দেখলো নীরার ম্যানেজার বিলাল আসছে। তার হাতে বিশাল স্ক্রিন। কি ব্যাপার বলো তো বেলাল, এত বড় স্ক্রিন যে? স্যার, রাতে মুভি দেখা হবে, বিচে বিশাল আয়োজন চলছে। সেলিনা ম্যাডাম বলেছেন একটা মোবাইল সিনেমা হল হবে, সবাইকে টিকিট কিনতে হবে। আপনাদের তো 2টা, তাই না স্যার? আর সিনেমা? তোমার ভাবির পা ফুলে গেছে, হুইল চেয়ার কিনতে চাচ্ছি, তাও দিও 2টা টিকিট, ভালো লাগলে যাব। স্যার, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস? ক্লাসও আছে নাকি? জি স্যার, ফার্স্ট ক্লাস সোফা, সেকেন্ড ক্লাস মাদুর পেতে বালুতে। দাম? 3 টাকা আর 1 টাকা। ভাঙতি তো নেই বেলাল? ভাঙতি ছাড়া স্যার টিকিট পাবেন না, 2টো টিকিটে আলাদা আলাদা 3 টাকা করে দিতে হবে। সেলিনা ম্যামের কড়া অর্ডার, সলিড খুচরোতে বিল হবে। আচ্ছা, আমি ভাঙতি খুঁজে দেখি, তুমি 2টো টিকিট বুক করে রাখো। রনির কাছে আজ 3 টাকা ম্যানেজ করা বেশ কঠিন মনে হলো। তামিম আবারও হাত জোর করে ছেলেকে বলল, বাবা, তুমি দাদুমার সাথে যাবে শোনা। ইউ আর গুড বয়। আমার 7 রাজার ধন এখন তার দাদুমার কাছে লক্ষ্মী হয়ে থাকবে, তাই না? অন্ত মাথা নেড়ে বলল, যাবো না। তামিমের ইচ্ছে করলো ছেলেকে কটাস করে একটা চড় দিয়ে দেয়। এই ছেলে হবার পর থেকে তামিমের জীবন তামা তামা। এই হলিডে ট্রিপে এসে অবধি সে ছেলেকে কোল ছাড়া করতে পারছে না। মীরার সাথে কিছুতেই একা হতে পারছে না।
এই ছেলেটা কেন হলো?